পুলিশে রিসিভ করে বলে যে আপনার ছেলের লাশ সে জায়গায় পড়ে রয়েছে, ছেলের লাশ পড়ে রয়েছে। আমি পাগল হয়ে গেছি, আমি পুলিশটা দমক দা ফালে দিছি, কি করলে আপনি আমার ছেলের লাশ হয়ে পড়ে রয়েছে। ও বাবা বিচার কেমনে করবা গো বাবা, এই কাঁদেন না, বিচার কাঁদেন না। তোমাকে পাই না 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 ওরে ফোন করে নিয়ে ওরে পরিকল্পিতভাবে মাইরা হয়েছে। আমার হাতে কিন্তু আবদুল্লাহর পাসপোর্ট। সে একজন প্রবাসী। এই প্রবাসী প্রেমিককে তার প্রেমিকা দেশে ডেকে নিয়ে এসেছে, বিয়ে করতে চাপ প্রয়োগ করেছে। বিয়ে করতে অস্বীকৃতি জানালে প্রেমিকা জঙ্গলের গল্প নামে একটি রিসোর্টে প্রেমিক আবদুল্লাহকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সেইখানে কথা কাটাকাটির জেরে হচ্ছে এক পর্যায়ে হচ্ছে যেই মেয়ে সুমা, সে কিন্তু হচ্ছে আবদুল্লাহকে ছুরিয়াঘাত করে এবং হচ্ছে সেখানে হচ্ছে আবদুল্লাহ হচ্ছে মৃত্যুবরণ করে এবং হচ্ছে যেই সুমা তার প্রেমিকা রয়েছে সেই প্রেমিকা নিজেকে নিজে ছুরিয়াঘাত করে। এমনটাই কিন্তু অভিযোগ করতেছে হচ্ছে তার পরিবার, আবদুল্লাহর পরিবার। আমরা শুনছিলাম। আমরা এখন একটু কথা বলবো আবদুল্লাহর বাবার সাথে, যিনি কিনা একজন প্রবাসীর বাবা। সুমা নামে যেই মেয়েটার বিরুদ্ধে হচ্ছে আপনারা অভিযোগ করছেন যে আপনার ছেলে আবদুল্লাহকে হচ্ছে নৃশংসভাবে হত্যা করেছে, এটা আপনারা কিভাবে জানতে পারলেন, কিভাবে শিওর হলেন? ওরা ফ্যামিলির থনে ওর মামা, ওর মা, ওর ভাই আইসা আমার বাসায় আইসা হুমকি দিয়ে গেছে আমার ছেলেকে তাই না বাসায় তখন বাইর করে ওর পেট পুট ফাইরা হালাইবো, এরকম ধরনের হুমকি দিছে। ওর পোলা মেয়ারে যদি বিয়া না করতে পারে, বিয়া না করে তাহলে গুম করে হালাইবো, মেয়েরা হালাইবো, এই হুমকিটা আমার ফ্যামিলিতে দিয়ে গেছে। আমি খালি এটার কোনো পদক্ষেপ নেই না, এই কারণে সে ওর ফুফাতো মামাতো বোন। আমি কইছি মামাতো বোনে কি আর আমার ছেলেকে মেরে ফেলতে পারবে? এটার লগে কোনো ইয়েভাবে আমি জিটিমিটি করি নাই। তখন এই ফোনটা রিসিভ করে একটা পুলিশে, আচ্ছা, পুলিশে রিসিভ করে বলে যে আপনার ছেলের লাশ সে জায়গায় পড়ে রয়েছে, ছেলের লাশ পড়ে রয়েছে। আমি পাগল হয়ে গেছি, আমি পুলিশটা দমক দা ফালে দিছি, কি করলে আপনি আমার ছেলের লাশ হয়ে পড়ে রয়েছে। কয় পরে পুলিশ আমাকে বলে, কয় আপনার ছেলের নাম্বার একটা ভিডিও কল দেন। আমার তো আবার ভিডিও কলের মুই নাই, আমার বাটাম মোবাইল। আমি রিসর্টে যা পাইছি আমার ছেলের মরার দেহটা খালি যা দিই একটা বেঞ্চের পাশে, যে যেমন পড়ে মানুষ নিয়ে যেমন লাশটা থুয়া দিলে যেরকম এক পাশে ক্যাতে পড়ে থাকে এরকম ক্যাতে পড়েছে। আমার ছেলে একটা দাপড়ানিও দেয় না, একটু এতটুকু রক্ত পড়ে রয়েছে আর বুকের মধ্যে একটা পার দিছে শুধু ছুরি দিয়ে। ছুরি দিয়ে। আচ্ছা, যেই মেয়েটা হচ্ছে তার প্রেমিক সুমা, সময় তারও নাকি হচ্ছে ছুরি আঘাতের ঘটনা ঘটেছে সেই একই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে নিজেকে আইনের হাত থেকে বাঁচাবার জন্য নিজেই নিজেকে আহত করছে। আচ্ছা, কি ধারণা করছেন আপনারা? পরিকল্পিত হত্যা করেছে। আপনার ছেলেকে প্রবাস থেকে কে নিয়ে, মানে আপনার এই স্বইচ্ছায় এসে ছুটিতে নাকি হচ্ছে না, তাকে নিয়ে আসা হ্যাঁ হয়েছে? নিয়ে আসা হয়েছে। আমি কইছি আমার ছেলে বলে গেছে যে আমি 5 বছর প্রবাসে থাকবো, এ কথা বলছে। আর এই মেয়েটাই এই ফোন করে প্রবঞ্চনা দেখিয়া তাকে বলছে আইলে তোমার বিদেশ করা লাগবে না, তুমি আইসা পড়ো, তোমাকে আমি 10-15 লাখ টাকা দেবো, এই দেশে আইসা ব্যবসা করে খাও, আমার নিয়ে সংসার করো, এই কথা বলছে। এই কথা বললে আনছে। আনার পরে আমার পোলা তো বুকা বাকি পোলা, আমার পোলাটা বুকা, আসলেও বুকা। এই কথা শুনে প্রবাসনে করছে কি ছুটি নিয়ে আমারে বলছে মতন। আমি কইছি তুমি একবারে আইসো না, তুমি তাহলে ছুটি নিয়ে আসো। তো ছুটি নিয়ে আইসে কি এর নিকে এটা তো বলে না আমারে। আচ্ছা, পরে ছুটি নিয়ে আসবার কইছি, পরে ছুটি নিয়ে আসছে। আসার পরে আয়না কইছে হেসুমকে ওই মেয়েরে যে তাহলে তুমি টাকা দাও আমি ব্যবসা করি। আর মেয়ে তো টাকা দেবো কোনখানে, ওরে তো বুগাবাগি আনছে। তখন নদী তো টাকা দেয় নাই। পরে কইছে তাহলে আমি তো তোমার এখন বিয়া করতে পারবো না। আমি আবার আমার বিয়ার কথা ডাইরেক্ট বলেছিল পোলায়। পরে আমি কইছি আমি তো ওই নষ্টা মেয়েকে আমি ঘরে উঠাবো না, এই কথা বলছি। তার তুমি আগে নাকি একটি বিয়ে হয়েছিল, তার আগেও একটা বিয়ে হয়েছিল, আগে এক ছেলের নাকি ভেগে গেছিল কাহিনী 3 মাস। সুমা নামের ওই মেয়ে। ওই মেয়েটি সময় নামের মেয়েটি 3 মাস যায় না এক ছেলের লগে থাইকাইছিল, নষ্টা মেয়ে। পরে আমি কইছি তুমি যদি তোমার যদি এতই পছন্দ হয় ওই নষ্টা মেয়েরে, তুমি বিয়ে করো, কিন্তু আমার বাসায় থাকতে পারবে না, তুমি ভাড়া থাকো, আমি মূল্যে পাতা তুমি আমার সয় সম্পত্তি আর নাম নিও, বাক করে 2 ভাই খাইও, এই কথাটা আমি বলছি। পরে তো ওই মেয়েরে বলছে কয় আমার বাবা তো তোমার বিয়া করলে আমার বাসায় তো বের করে দিব, তাহলে আমি তো বিদেশ তো আমি আয়া পড়ছি, তাহলে আমার কাছে তুমিও টাকা দিবে না, তাহলে আমিও টাকা নেই, তাহলে আমি তোমার নিয়ে কীভাবে থাকবো, তাহলে আমি আবার বিদেশ যাইগা। তো বিদেশ যাওয়ানোর কথা বলছে। তখন নিজেরা কইছে তখন অতি বিদেশ যাবো গা কইছে। পরে ওই মেয়েটাই বলছে যে বলে বিদেশ গেলে আমার বিয়া করে থুয়ে যাও,
আসলে অতি তো নষ্টাময় আমার ছেলে বুঝতে পারছে, অর্থাৎ ছুটার জন্য অনেক চেষ্টা করেছে, চেষ্টা করতে কিন্তু ছুটতে পারে না। অতি নানানভাবে চিঠি মিঠি ছবি টবি দিয়ে ওরে ব্ল্যাকমেল করে তারপরে আমি বলছে, বলছে আমার ছেলে যে বাবা আমার বিয়ে করুন অতি নষ্ট। পরে আমি কইছি বাবা তুমি আপসা আপসা ছুটে বলো। পরে কই কই বাবা আমি 3 দিন আর দেশে আছি, কেউ তুই ডাক দিলে যাবো। আর আমি 3 দিন পরে যাবো গা, 3 দিন পরে তো যাবোই গা, কিন্তু অতি তো জানে এলাকার কাছে বলছে 3 দিন পরে যাইব। ওরে ফোন করে নিয়ে ওরে পরিকল্পিত ভাবে মাইরা লাইছে। ওরে যখন জিজ্ঞেস করছে যে বলে আপনি বিয়ে করবেন না, কই না, কই বিয়ে না করলে এই যে আমি মরে যাম গা, ওই কয়ে ওরে মাইরা লাইছে। পরিকল্পিত হত্যা। অতি মাইরা টাইরা যে বলতো নিশ্চিত না হয়েছে মরে নাই, অতি ব্যাগের মধ্যে সিটি দিয়া এই লাশের গুড়ে সিটি আমার পোলারে মাইরা হাতে ছুরি ধরে দিয়ে ঠেকে গেছে গা। এদের বাইরে যাচ্ছি বললেন ফোন দিয়ে পুলিশ আইটা, তারপরে পুলিশে দিয়া ঠিয়ে তারপরে এনে থানে হাসপাতাল গেছে, নিজের আঘাত কইরা কইরা ক্ষত বিক্ষত করে। এখন এই যে আপনার ছেলেকে যে নৃশংসভাবে হত্যা করলো, এখন আপনারা কি চাচ্ছেন? আমি এটার একটা সুস্থ বিচার চাই, ওর ফাঁসি চাই আমি। আমার ছেলেটারে প্রবাসে তো না, আমার এই ফ্যামিলিটারে ধ্বংস করে দিচ্ছে। আমার ওই আয়ের উৎসটাই ছিল আমার ছেলে।